আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবীজিকে কাফেরেরা আবু জাহেল, উতবা, সাইবা, তৎকালীন সময় আবু সুফিয়ান সহ কাফেরদের লিডারেরা আমার রহমতের নবীকে প্রকাশ্যে দ্বীন ইসলাম প্রচার করতে নিষেধ করেছেন, কোরআনের দাওয়াত দিতে নিষেধ করলেন। কিন্তু আমার রহমতের নবীজির জবান মুবারক থেকে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে যেত, যারাই কোরআনের বিরোধিতা করত, লুকায়া লুকায়া রাত্রেবেলা যাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত তারা আগে চুপি চুপি শুনতো। আল্লাহু আকবার বলেন। তো কোরআনের মজা আছে না নাই? কাফেরদের কাছে আছে, আমরা তো মুসলমান। নূরুন আলা নূর, নূরে ভরপুর। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের একটু তেলাওয়াত করব, তেলাওয়াত যেখানে থেমে যাব সাথে সাথে আপনারা একজনের নাম বলেন, সেটা তার নামটা কি বলেন তো? একজনের নাম আপনারা বলে দিবেন, তার নাম কি? আরো জোরে বলেন। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني
وقل رب ارحمهما كما ربياني একটু জবান খুলে কথা বলতে হবে বাবা। তেলাওয়াত করলাম, ঘোষণাটা কার? আমার আল্লাহ এর শুরুতেই পৃথিবীর মানুষদেরকে মেসেজ দেয়, পৃথিবীর মানুষেরা রে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর জন্য। ইবাদত কার জন্য? এই যে বাবা পিছনে যারা আছেন কথা বলতে হবে, ইবাদত হবে কার জন্য? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ একই আয়াতে বিষয় নিলেন দুইটা। আয়াত একটা, বিষয় কয়টা? বিষয় হলো দুইটা। আয়াতের তো অভাব ছিল না। আল্লাহ কেন একই আয়াতে বিষয় দুইটা নিলেন? কারণ হলো আমার আল্লাহ গুরুত্ব বুঝালেন, মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেন। আমার আল্লাহ তাআলা ইবাদতের পরে প্রাধান্য দিলেন, আমি আল্লাহর ইবাদতের পরেই খেদমত হবে তোমার মা বাবার। খেদমত কার? হুজুরে বলেন খেদমত কার? আপনি যদি মনে করেন ও আশরাফুল ইসলাম গাজীপুরি, আমার মা আমার বাবা ছোটকাল থেকে আমাদেরকে লালন পালন করে আমাদেরকে বড় করেছে, অনেক অবদান তাদের আছে, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম হওয়া লাগবে কেন? এটা তো আমাদের মানবতার দিক থেকেই তারা খেদমত প্রয়োজন। আপনি হয়তো ভাবতে পারেন, বলতে পারেন যে আল্লাহর পক্ষ থেকে হওয়া লাগবে কেন? এটা তো মা বাবা এমনিতেই খেদমত প্রয়োজন। আল্লাহ বলে তোমার করুণার প্রয়োজন নাই, তোমার দয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ তাআলা এটা ফরজ করে দিলাম যে মা বাবার খেদমত তোমার দয়া করা লাগবে না। আমি আল্লাহ বলে দিলাম মা বাবার খেদমত করা এটা ফরজ। আল্লাহু আকবার বলেন। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। আপনার মা বাবা আপনার যখন উপযুক্ত বয়স হয় পিতামাতার খেদমত করার মতো, আপনার বয়স হয় পিতামাতার ডাউন হয়, অর্থাৎ তারা বার্ধক্যে চলে যায়, তারা বয়স হয়ে যায়, তাদের আগের মতন সেই শক্তি সাহস থাকে না, অর্থ তেমন থাকে না। আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনকে যদি আপনি পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ। দুইজন থেকে একজনকেও যদি পান, তাদের খেদমত, তাদের প্রতি দয়া মায়া এহসান সর্বোচ্চ তাজিম শ্রদ্ধা করা লাগবে। ঘোষণাকার? উফি ওয়ালা তানহারহুমা। উফ শব্দের ব্যাপারে মুফাসসিরিন কেরাম দুই ভাবে ব্যাখ্যা করলেন। শুধু উফ শব্দ, ছোট্ট একটা শব্দ উফ। কি শব্দ এটা? কিসের শব্দ? কোরআনের শব্দ। কিসের শব্দ? কোরআনের শব্দ। এই উফ শব্দের ব্যাপারে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করছেন দুই ভাবে। প্রথমটা হলো আপনি এরকম আচরণ মা বাবার সাথে করবেন না যে আচরণে মা বাবা অসন্তুষ্ট হইয়া আপনার প্রতি উফ শব্দটা জবান দিয়ে বের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এরকম সন্তান আসেনি মা বাবার সাথে খারাপ আচরণ করে? আপনাদের ভূতাইলি তো এরকম নাই। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক। সন্তান রে, ও সন্তান, মা বাবার সাথে খারাপ আচরণ করা তো দূরের কথা, তোমার প্রতি মা বাবা অসন্তুষ্ট হইয়া যদি একটু উফ শব্দ ব্যবহার করে, একটু তিক্ততা বিরক্ততা বোধ করে, আল্লাহর কসম তুমি যত বড় আল্লাহওয়ালা হও, যত বড় দানবীর হও, যত বড় হাজী সাহেব গাজী সাহেব হও, মক্কা মদিনা দৌড়াও, মদিনা মুনাওয়ারাও প্রতি বছর ইতিকাফ করো রমজান মাসে, এলাকার মধ্যে তোমার দান সদগার 6 লাভ, তোমার গুণগানের শেষ নাই। তুমি বিশিষ্ট দানবীর, তুমি বিশিষ্ট লেখক, বিশিষ্ট গবেষক, এমনকি তুমি মক্কা মদিনার ইমাম পর্যন্ত হয়েছ, কিন্তু তোমার আচরণ যে বড় খারাপ। পৃথিবীর সবার সাথে ভালো, মা বাবার সাথে আচরণ
যদি কিছুটাও খারাপ হয়ে থাকে রে সন্তান, আমার দিনের নবীজির নুরানি জবান মোবারকের ঘোষণা, রহমতের নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার আচরণে যদি মা বাবা সন্তুষ্ট হয়, সরাসরি আমার আল্লাহ সন্তুষ্ট। আল্লাহু আকবার। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তুমি মক্কা মদিনার ইমাম, কিন্তু লাভ হবে কি রে সন্তান? তোমার কোনো না কোনো আচরণে যদি মা বাবা অসন্তুষ্ট হয়, এই দুনিয়ার সুনাম খ্যাতি, এই দুনিয়ার মুফতি মুহাদ্দিস আল্লাহ ওয়ালাই কোনো কাজে আসবে না, কোনো বক্তায় কাজে আসবে না, কোনো আল্লাহওয়ালা দানবীর হাজি গাজী কাজে আসবে না। যদি মা বাবা অসন্তুষ্ট হয়, মা বাবা অসন্তুষ্ট মানে ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবা অসন্তুষ্ট মানে আমার আল্লাহ অসন্তুষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তার মানে আপনার ইবাদত মা বাবার সাথে সম্পর্ক আছে না নাই? সম্পর্ক রাখতেই হবে, এবং সুসম্পর্ক না কুসম্পর্ক? সুসম্পর্ক, সুব্যবহার। কুব্যবহার মা বাবার সাথে করা যাবে তো নাই। সর্বোচ্চ উত্তম ব্যবহার যারা পাবে তারা হলো মা এবং, কথা বলে না, মা এবং বাবা। উফ শব্দের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম অন্যভাবে যে ব্যাখ্যাটা করলেন, মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়, আপনি মা বাবার প্রতি অসন্তুষ্ট হতে পারবেন না। হুজুর কেমনে মা বাবার প্রতি অসন্তুষ্ট হয়? দেখবেন অনেক মানুষ বয়স হয়ে গেলে ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করে, আছে না নাই? তখন সন্তানের বউ তো পরের ঘরের, সে তো বিরক্ত হতেই পারে। নিজের আপন, নিজের সন্তান গর্বে ধারণ করেছে, লালন পালন করেছে, এরকম সন্তানও বিরক্ত হয়ে, আছে না নাই? পরে হুজুর ডাইকা মসজিদের ইমাম সাহেব দিয়া খতম পড়ায়, হুজুর একটু দোয়া করায় দেন, অনেক কষ্ট পাইতেছে, যদি হায়াত থাকে তো আল্লাহ যেন হায়াত দেয়, সুস্থতা দান করে, না থাকলে যেন আল্লাহ নিয়ে যায়। মানুষ বিরক্ত হয়ে পরে দোয়ার আয়োজন করে, আছে না নাই? এটা ছাড়াও মা বাবার প্রতি অসন্তুষ্ট হয়, মা বাবার প্রতি উফ শব্দ না আরো মারাত্মক শব্দ ব্যবহার করে, আছে না নাই? এটাও করা যাবে না। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, সন্তানেরা রে, ও পৃথিবীর মানুষেরা, মা বাবা এমন জিনিস, ওই মা বাবার সাথে খারাপ আচরণ দূরের কথা, মা বাবার সাথে সর্বোচ্চ ব্যবহার করা লাগবে, মা বাবার ব্যাপারে উত্তম আচরণ করা লাগবে। উফ শব্দ চয়ন মা বাবার সাথে করা যাবে না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সবচেয়ে উত্তম ব্যবহার নরম ব্যবহার, কোমল ব্যবহার, এর থেকে ভালো ব্যবহার কারোর সাথে নাই। ওই সর্বোচ্চ পর্যায়ের ব্যবহার করতে হবে শ্বশুর শাশুড়ির সাথে। হ্যাঁ ঠিক না? সর্বোচ্চ পর্যায়ের ব্যবহার শ্বশুর শাশুড়ির সাথে। না উনি কথা যেটা পরে কম ওইটাই কইছে আর কি, উনি মূল কথা মানে মানুষ যেটা বর্তমানে করছে ওইটাই মুরব্বী বলছে আর কি। পুরান চাই বাড়তে পারে, তো মুরব্বী দুঃখে বলছে কথাটা যে শ্বশুর শাশুড়ি বড়। আসলেই আমরা যেটা করতেছি বাস্তবটা বলছে উনি, কিন্তু মূলত আল্লাহর কোরআনের কথা, রহমতের নবীজির হাদিসের কথা, মা বাবার সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার হবে না সর্বনিকৃষ্ট? সর্বোচ্চ ভালো ব্যবহার। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই আয়াতের সরল ব্যাখ্যাটা আমি প্রাথমিকভাবে একটু করে নিলাম। আমি তো অযোগ্য, আমি তো গুনাহগার, আমি তো কথা বলার মতন তেমন কোনো যোগ্যতা রাখি না। আপনাদের দোয়ার বরকতে আমার আল্লাহ প্রতিদিন তো এইভাবে একটা চেয়ারের মধ্যে বসায় রাখেন। আপনাদের দোয়ার বদৌলতে আমার আল্লাহ সারা দেশ ঘুরান। আলহামদুলিল্লাহ বলেন, জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমার একটা জিনিস আমার কাছে আছে, আমার এলেম কালাম নাই, আমি সব জায়গায় মাইকি কথাটা বলি, আমার একটা জিনিস আছে, এটা নিয়ে অহংকার করি। আমার মা বাবা, আমার উস্তাদদের নেক নজর, নেক দোয়া, আপনাদের দোয়া আমার উপরে আছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করেননি? আলহামদুলিল্লাহ বলেন। সেটাই আমার পুঁজি। আমি দোয়া করি, দোয়া চাই আপনাদেরকেও ভালো রাখুক, আমাকেও আল্লাহ দিনের জন্য কবুল করুন। জবান খুলে পড়েন আমিন।
আমার ভাইরা শোনেন, পিতামাতার জন্য আমার আল্লাহ সর্বশেষ শিক্ষা দিয়েছেন। পৃথিবীর মানুষেরা রে রে আমার বান্দা বান্দিরা, পিতামাতার জন্য এইভাবে দোয়া করো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো, ছোট্ট কালে মা বাবা যেইভাবে আমাদেরকে আগলে রেখেছে, লালন পালন করেছে, দেখশন করেছে, তুমিও আমাদের মা বাবাদেরকে কবর জগতে ওইভাবে দেখা রাখো। শিক্ষা দিছে কে? মা বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, খারাপ লাগতেছে, জবানটা খুলে বলেন মারহাবা। আসুন আমার ভাইরা, ও বুতেল গ্রামের আমার যুবকেরা, গভীর মনোযোগ। আমার রহমতের নবী ওয়াজ করেন, সাহাবায়ে কেরাম শোনেন। রহমতের নবী ওয়াজ করেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন। না জানি কত চমৎকার দৃশ্য ছিল সেইটা। রহমতের নবী ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন, তারা না জানি কত ভাগ্যবান। আল্লাহু আকবার বলেন। ওয়াজ শেষ হলো, আমার রহমতের নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো মায়ের নবীজি, ওগো রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ইজাজত দিতেন, অনুমতি দিতেন, প্রশ্ন করতাম। বলো কি জানতে চাও? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়া থেকে বিদায় নেবেন, আমরাও চলে যাব মক্কাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারা তো সবার বাড়ি না, যেমন চাইলে মক্কা মদিনা এসে হজ করবে। অর্থাৎ কত গরিব উম্মত পৃথিবীর এক এক প্রান্ত থেকে মক্কা মদিনার জন্য চোখের জল জড়াবে, চোখের পানি ফালায়া ফালায়া কানবে। মক্কা মদিনা আসার জন্য তাদের তৌফিক সাধ্য নাই, টাকা নাই, পয়সা নাই, এই জন্য তারা কাঁদবে, হারে মক্কা যাইতে পারলাম না, মদিনা মুনাওয়ারা যাইয়া আমার নূরের নবীজির নুরানি কদম মোবারকে হাজিরা দিতে পারলাম না। মনে আফসোস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার রহমতের নবীজির ব্যাপারে আমার রহমতের নবী এই ব্যাপারে জবাব দিলেন, রে সাহাবীরা, বুঝতে পেরেছি তোমরা কি বলতে চাও। যাদের টাকা আছে, পয়সা আছে, যাদেরকে আল্লাহ কবুল করবে, তারা মক্কা মদিনায় এসে হজ করবে, হজের সওয়াব তারা পাবে। কিন্তু ইসলাম যে কত চমৎকার দেখেন, আল্লাহু আকবার বলেন। ইসলাম কত চমৎকার ধর্ম, শান্তির ধর্ম, মানবতার ধর্ম ইসলাম ধর্ম। আমার আল্লাহ কত চমৎকার ধর্ম উপহার দিলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর মনোনীত কোনো ভিন্ন ধর্ম না, আমার আল্লাহর মনোনীত ধর্মই হলো ইসলাম ধর্ম। আসিনি আমরা ইসলাম ধর্মের ভিতরে? হ্যাঁ, আসে না ইসলামী সবাই, দল বেঁধে যায় সিনেমায়, আসেনি? আসে না ইসলামী সবাই, দল বেঁধে যায় সিনেমায়। যদি পাগলা বাচ্চু কানা শামসু পচা গান্দা মমতাজের গন্ধ পায়, বান্দা রাখা যায় না। মুসলমানরা দোজখেতে হইছে রওয়ানা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা দোজখেতে হইছে রওয়ানা। ওয়াজ মাহফিলে মানুষ নাই, আপনারা তো আছেন আলহামদুলিল্লাহ, প্যান্ডেল ভরপুর, মারহাবা বলেন। কিন্তু অধিকাংশই দেখা যায় মাহফিলের জন্য ডাকাডাকি চিল্লাচিল্লি করা লাগে, প্যান্ডেল ভরে না। কিন্তু আজকে আপনারা বড় ভাগ্যবান, আলহামদুলিল্লাহ, তো লম্বা প্যান্ডেল, তারপরও মানুষ আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমি কল্পনা করেন এই লোকগুলা হবে আজকে এই মাহফিলে, জান্নাতের মজলিসে যারা বসে গেল, আল্লাহ দুনিয়ার জান্নাতে কবুল করছো, আল্লাহ মরার পরেও চক্ষু বন্ধ হতে দেরি, জান্নাতের মেহমান বানাইতে দেরি কইরো না। জবানটা খুইলা পড়ে না আমিন। সাহাবীরা রে, ও সাহাবীরা, জানতে চাও যাদের টাকা আছে, পয়সা আছে, যাদেরকে আল্লাহ কবুল করবে, মক্কা মদিনা আসবে। যাদের টাকা নাই, পয়সা নাই, চোখের পানি দিয়ে তারা ঘুমাইতে যাইয়া বালিশ ভিজায়। কেমনে যাব রে মক্কা মদিনা? কেমনে যাব? আমার নবীজির রওজায় যায় সালাম দিব। গভীরে অনেকে অনেক মনের আবেগের কথা বলে কান্দে, তাদের ব্যাপারে কি কোনো সুসংবাদ নাই? তাহলে তারা কি হজের সওয়াব থেকে বঞ্চিত? আমার রহমতের নবী চমৎকার
চমৎকার জবাব দিলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, মক্কা মদিনা হাজী সাহেবেরা দৌড়াবে, 50টা উমরা করবে, 20 বার হজ করবে। পৃথিবীর কোন হাজী গ্যারান্টি দিতে পারবে না। আমি একটু দেখতে চাই, বোঝার জন্য সহজ হবে, এক্সাম্পলের জন্য। এখানে কোন হাজী সাহেব আসেননি বা উমরা করছেন, হজ করছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আপনারা আছেন। শুধু আপনারা না, আমি দোয়া করি আল্লাহ আপনাদের হজ উমরা কবুল করুক, আমিন বলেন। শুধু আপনারা না, পৃথিবীর কোটি কোটি হাজী, সম্মানিত হাজী সাহেবানদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, রে হাজী সাহেবান, জানতে চাই আপনারা অনেকেই 50 বার, 100 বার, 150 বার উমরা করেছেন, 10 বার, 20 বার, 30 বার হজ করেছেন। যদি জিজ্ঞাসা করি, ও হাজী সাহেব, বলেন তো আপনার একবারের হজ অথবা একটা উমরা কবুল হয়েছে, গ্যারান্টি আসেনি? আপনি বলবেন, ও আশরাফুল ইসলাম গাজীপুরি রে, আমি গ্যারান্টি দিতে পারবো না। তাহলে আমার রহমতের নবী আবার জবাব দেয়, পৃথিবীর কোন হাজী লক্ষ কোটি টাকা খরচ করে জীবনে বারবার হজ উমরা করলো, গ্যারান্টি দিতে পারলো না। কিন্তু যে গরিব উম্মতরা, আমার দুঃখী, আমার এতিম, আমার মায়ের উম্মতগুলা মক্কা মদিনা আসতে চাইবে কিন্তু পারবে না, আবেগে কাঁদবে, চোখের পানি জড়ায়া তারা কাঁদবে, আমার টাকা নাই, পয়সা নাই, এই জন্য বুঝি তুমি আল্লাহ আমারে মক্কা মদিনা কবুল করো নাই। আমার উম্মত গুলা কাঁদবে, আর আমার আল্লাহ চায় চায় দেখবে এরকম না, তাদের আমলনামা এত বড় সুসংবাদ আল্লাহ দিয়েছে। রে সাহাবীরা শুনতে চাও? বলে হ্যাঁ, কি সুসংবাদ? রহমতের নবী আবার চমৎকার জবাব দিলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার যে উম্মতরা মা বাবার দিকে যদি একটাবার নেক নজরে তাকায়, আগেই বলেন মারহাবা, মা বাবার চেহারা পানে কি নজরে তাকায়? আরে জবান খুলে কথা বলেন বাবা, কি নজর? নেক নজরে যদি কোন সন্তান মা বাবার দিকে নজর দেয়, আমার রহমতের নবীজির নূরানি জবান মুবারকের ঘোষণা, রহমতের নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, মা বাবার চেহারা পানে যদি কোন সন্তান একবার নেক নজরে তাকায়, তাকাইতে দেরি হবে, তার আমল নামায় মকবুল অর্থাৎ কবুল হজের সওয়াব লিখতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, জানতে চাই আমি যদি 2 বার তাকাই আমার আমল নামায় কি 2 বার কবুল হজের সওয়াব হবে? আমার রহমতের নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তুমি 2 বার কেন, তুমি যদি একটা না 100 বার মা বাবার চেহারা পানে শুধু নজর দাও, পলক ফালাও, মা বাবার দিকে তাকায় মুস্কি হাসি দিতে দেরি হবে। নেক দৃষ্টি যতবার কবুল হজের সওয়াব হবে ততবার। আল্লাহু আকবার বলেন। 100 বার তাকাইলে কবুল হজের সওয়াব কয়শো বার? জোরে বলেন। আর আপনি 100 বার উমরা করলেন, গ্যারান্টি দিতে পারলেন? কিন্তু এখন মা বাবার দিকে তাকাইলে এখন কবুল হজের সওয়াব গ্যারান্টি দিছে কে? রাহমাতাল্লিল, রাহমাতাল্লিল। আমার নবী, আপনার নবী কি রাহমাতাল্লিল? জোরে বলেন রাহমাতাল্লিল, রাহমাতাল্লিল আলামিন নবী লাখো সালাম। বলবো আপনার নাতে রাসূল শোনেননি? ভালো লাগেনি? আপনাদের ইমাম সাহেব বলছে হুজুর একটু গজল বলেন। আমি তো এখন গজল আগে অনেক বলতাম এক সময়, পরে মানুষ বলে গজল বলে হুজুর ওয়াজের মাঝে খালি, অনেকে বিরক্ত হয়। তো হুজুরে রিকোয়েস্ট করছে, এই জন্য আমি একটা গজল কি বলবো না? হ্যাঁ, আপনারা সকলে বলেন। রাহমাতাল্লিল আলামিন নবী লাখো সালাম, যার উপরে নাজিল হইল, যার উপরে নাজিল হইল পবিত্র কালাম, রাহমাতাল্লিল আলামিন নবী লাখো সালাম, রাহমাতাল্লিল আলামিন নবী লাখো সালাম। যার উপরে দুরুদ পড়ে, যার উপরে দুরুদ
দুনিয়া तमाम रहमतल लिल आलमीन नबी लाखो सलाम रहमतल लिल आलमीन नबी लाखो सलाम যার উপর নাজিল হইল যার উপর নাজিল হইল যার উপর নাজিল হইল পবিত্র কালাম রহমতাল লিল আলামিন নবী লাখো সালাম রহমতাল লিল আলামিন নবী লাখো সালাম। জবান খুলে বলেন মারহাবা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার রহমতের নবী ঘোষণা করেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, মা বাবার চেহারা পানে তাকাইলে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এবার পরবর্তী টাইমে আমার রহমতের নবীর কলিজার টুকরা সাহাবীরা আবার প্রশ্ন করেছিলেন, ওগো মায়ের নবীজি, জানতে চাই আপনার সাথে তো অনেক যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু অনেক উম্মত আফসোস করবে, আরে আমরা তো নবীর যুগে ছিলাম না, আমার রহমতের নবীও তো আর আমাদের যুগে আসবে না। কত কাফের বেঈমানের আমার রহমতের নবীজির চেহারা মোবারক দেখলো, কত কাফের নিষ্ঠুর বেঈমানের আমার রহমতের নবীজির শরীর মোবারকের মধ্যে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছে, ঠিক কিনা বলেন? আরে গত আগস্টে আমি গুনাহগারকে আল্লাহ মক্কা মদিনা কবুল করেছে, নিজের চোখে দেখে আসলাম তায়েফের ময়দান। এখনো যে যদি আপনি চক্ষুটা বন্ধ করেন, সেই তায়েফের ময়দান মনে হয় আমার রহমতের নবীজির শরীর মোবারকের যে আঘাত, যে রক্ত মোবারক জড়িয়েছে তায়েফের ময়দানে। আমার সাথে হাজী সাহেবরা যখন রওনা দিলেন, সেই 82 কিলোমিটার পথ অতিক্রম করার পর 42 কিলোমিটার শুধু পাহাড় কাইটা ওই তায়েফের রাস্তাটা। আমার রহমতের নবী সেই প্রায় 1500 বছর আগে, তখন কি এই এরকম প্রযুক্তি ছিল? তো ভিআইপি ছিল সৌদি আরব, শুধু পাহাড় ছিল আর মরুভূমি, দুইটাই, আর কিছু ছিল না, পাহাড় আর মরুভূমি। এখনো তো অসংখ্য মরুভূমি। আমরা এই জেদ্দা থেকে যখন মদিনা মুনাওয়ারা থেকে যখন বিদায় নিয়ে জেদ্দার দিকে আসি, তখন দেখা যায় রাস্তাগুলা যে এই পিঁপড়ার মতো দেখা যায়, উটগুলা যে দূর থেকে, এই দূরে মনে করেন এখান থেকে মাধবপুর কুটি চৌমনি চিনিনি আপনারা? ওইদিকে এই যে আমাদের মখলেসুর রহমান মান্নানি পিসা বুজুরের বাড়ি ওই চণ্ডীদার, এটা আরো দূরে, একবারে লাস্ট বর্ডারের ওইদিকে। তো এরকম দূরে তাকালে কি দেখা যাবে? ওট, এত বড় ওট, মরুর জাহাজ, এটা তো আর এত বড় দেখা যায় না। তো তৎকালীন সময় এত কষ্ট রহমতের নবী করেছে। আমার সাথে হাজী সাহেব বলতেছে, হুজুর আপনি একটু ড্রাইভারকে বলেন না একটু আস্তে চালাইতে, সর্বনিম্ন স্পিড হলো 100। 100 নিচে গাড়ি টান দেওয়া যায় না, দিলে পিছন থেকে গাড়ি মেরে দিবে, এর নিচে চালানো যায় না, গাড়ি রাউন্ড করে উপরে উঠা লাগে। বর্তমানে এটা ভিআইপি অত্যন্ত চমৎকার করে রাস্তা কেটে এটা করেছে সৌদি গভর্নমেন্ট, সৌদি সরকার আমাদের সুবিধার্থে। মারহাবা বলেন। হাজী সাহেব বলেন, হুজুর বলেন আপনার ড্রাইভার সাহেবকে বলেন একটু গাড়ি যেন আস্তে চালায়। আমি বললাম কেন? বলে হুজুর মাথাটা কেমন জানি ঘোরায়। আমি বললাম হাজী সাহেব রে, আপনি তো গাড়ি দিয়ে টান মেরে মুহূর্তের মধ্যে চলে আসলেন। আজ থেকে প্রায় 1500 বছর আগে আমার মায়ের নবী পায়ে হাইটা কেমনে আসছে তায়েফের ময়দানে। আমার রহমতের নবীর পা মোবারক গুলা ফুলে গিয়েছে, রক্ত মুবারক ফিঙ্কি দিয়ে বের হয়েছে, পা মুবারক ফেটে গিয়েছে। আমার রহমতের নবী এই 82 কিলোমিটার পথ এখন যদি গুইরা আমরা যাই, তাহলে 82 কিলোমিটার আর 42 কিলোমিটার তায়েফের ময়দানে। এই পাহাড় বেয়ে বেয়ে আমার রহমতের নবী তায়েফের মধ্যে দাওয়াত নিয়ে গেলেন, কিন্তু তায়েফেরা চিনল না আমার রহমতের নবীকে। পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছে রহমতের নবীজির উপরে। যেখানে আমার রহমতের নবীকে সর্বপ্রথম রক্তাক্ত করে ফেলে রেখেছিল, সেই চত্বরটা এখন সৌদি গভর্নমেন্ট, সৌদি সরকার সেটা বেষ্টন করে রেখেছে। আজও মানুষ গেলে দেখে এটা আমার মায়ের নবীজির রক্ত মোবারকের চিহ্ন। আর একটু সামনে গেলে একটু টান করে সামনের দিকে বাম দিকে যখন মসরদি
দিবেন। বাম দিকে গেলে দেখবেন ডান পাশে দেখা যায় আমার রহমতের নবী রক্তাক্ত অবস্থায় যখন পানির পিপাসায় কাতরাচ্ছিলেন, সর্বপ্রথম যেই কূপ থেকে পানি পান করেছিলেন আর একটু সামনে যায় ডান পাশে, আছে না নাই? হাদিস আপনার আসেনি? সেখানে গেলে আপনি দেখবেন, আপনি উহুদের ময়দানে যখন যাবেন, আমার রহমতের নবী সেই উহুদের পাশে একটা পাহাড় আছে। আমার রহমতের নবীকে যখন রক্তাক্ত করলেন, যখন উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে রহমতের নবী পড়ে আছে, নিষ্ঠুর কাফেররা আমার রহমতের নবীকে আশ্রয় দিলেন না, রহমতের নবীর দাওয়াত কবুল করলেন না। আল্লাহর কুদরতি পাহাড় অটোমেটিক ফেটে গেল। আল্লাহু আকবার বলেন। অটোমেটিক ফেটে একটা আসন তৈরি করলেন। নিজের চোখে দেখে আসলাম, আমার মোবাইলে এখন ওই ভিডিওটা আছে, আমি এটা ডকুমেন্ট নিয়ে আসলাম। আমার সাথে যারা সিনিয়র মুআল্লিম ছিল ওরা বলতেছে, হুজুর ওই যে দেখেন আমার রহমতের নবীর কুদরতি ভাবে পাহাড় ফাইটা আমার রহমতের নবীর জায়গা করে দিছে। কাফেরেরা নবীরে চিনল না, পাহাড় নবীরে চিনে। বুড়ির বাড়ির সামনে দেখবেন ঝুলন্ত পাথর আছে না নাই? কাফেররা রহমতের নবীকে ধ্বংস করবে, নাউজুবিল্লাহ বলেন, নবীরে শহীদ করবে। নবীজির নিজ হাত মোবারকে যে মসজিদ বানাইছে, মসজিদ এখনো আছে না নাই? ওটা ধরা হয় নাই। অন্যান্য মসজিদ সংস্কার হলো, কিন্তু এই মসজিদ এখন আর ধরা হয় নাই। সর্বোচ্চ উপরে একটা এসি রাখা আছে, এটা অতিরিক্ত রাখা আছে, কিন্তু ওইখানে হাত দেওয়া হয় নাই। রহমতের নবী এখানে একটা বসার মতো, আমরা মাসাং বলি না, একটা মাসাং আছে বসার মতো। এটা হয়তো পরে হয়েছে কিনা আমি জানি না, তবে মসজিদটা নবীজির নিজের হাত মোবারকে হয়েছে। আল্লাহু আকবার বলেন। বুড়ির বাড়িতে, বুড়ির বাড়ির পাশে আপনি যদি একটু ডান দিকে তাকান, দেখবেন বিশাল দত্তের মতো বিশাল একটা পাথর কাফেরেরা রহমতের নবীর উপরে টার্গেট করে ছাড়লেন, কিন্তু আল্লাহর কুদরতি পাথর, ছোট্ট ছোট্ট দুইটা পাথর আইসা বড় পাথরকে ধইরা রাখছে। আজও পর্যন্ত আমার আল্লাহ কুদরতি ভাবে ওই দুইটা পাথরকে সম্মানিত করার জন্য এখন ঝুলন্ত পাথর আমার আল্লাহ কুদরতি ভাবে ওইখানে রেখে দিয়েছে। পাথর নবীরে চিনে, পাহাড় নবীরে চিনে, গাছে চিনে, মাছে চিনে। তৎকালীন সময়ে বেঈমান কাফের মুনাফিকেরা নবীরে চিনলো। আজও প্রায় ১,৫০০ বছর পরেও কিছু মানুষ আছে, তারাও আমার নবীজির তাজিম, নবীজির ভালোবাসা, নবীজির মিলাদ কিয়াম, নাতে মুস্তাফা এর মধ্যে অ্যালার্জি আছে না নাই? কথা বলেন। আছে। আমার রহমতের নবীকে, রহমতের নবীজির শান মান ভালোবাসা, এটা ভালো লাগে না, এটা আজকে নতুন না, আজ থেকে প্রায় ১,৫০০ বছর থেকেই, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, আমার রহমতের নবীর সেই ব্যাপারে কথা বলতে গেলে অনেক লম্বা কথা, ওইদিকে আমি গেলাম না, সুযোগ পাইলে অন্য সময় বলবো ইনশাআল্লাহ। বাবা, আমার মূল কথা হলো, আমার রহমতের নবীকে জিজ্ঞাসা করেন সাহাবীরা, ওগো মায়ের নবীজি, জানতে চাই, আমরা অনেক যুদ্ধে অংশগ্রহণ করলাম, কিন্তু আপনার অনেক উম্মত আফসোস করবে আমরা তো নবীর যুগেও নাই, নবীও আমাদের যুগে আসবে না, কারণ রহমতের নবীজির জবান মোবারকের ঘোষণা, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী কিংবা রাসূল আসবে না। তবে ওই নবীর ঘোষণা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি থাকবো না তো কি হয়েছে, নবীর নবুয়তের দরজা বন্ধ, আল্লাহ সিল মেরে দিয়েছে। কে সিল মারছে? কে সিল মারছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী থাকবে না, তবে নবীর দায়িত্ব পালন করবে কারা? আমার রহমতের নবী যে ঘোষণা করেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, এটা তো নবীজির জবান মোবারকের ঘোষণা, কিন্তু এই ব্যাপারে আমার আল্লাহরও ঘোষণা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দলিল হলো আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার রহমতের নবীর পরে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে আসবে
ঈসা নবী আসবে তবে নবী হয়ে না, ঈসা নবী দুনিয়ার জমিনে পদার্পণ করবে আমার আপনার মতো সাধারণ উম্মত হয়ে। আমার রহমতের নবীজি বলেন, আমি থাকবো না তো কি হয়েছে উম্মতেরা, আমি নবীর নবুয়াতির দরজা বন্ধ, তবে আমি নবীর দাওয়াতি কাজ বন্ধ না, আমার দাওয়াতি কাজগুলো চালু রাখবে হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ যারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। নবীর নবুয়তির দরজা বন্ধ, তবে দাওয়াতি কাজ বন্ধ। দাওয়াতি কাজ বন্ধ, দ্বীনের দাওয়াত ঈসা নবীর আল্লাহ উঠাই নিছে। তারপরে আমার রহমতের নবী আসার আগ মুহূর্ত পর্যন্ত মানুষগুলা ওই যুগটাকে বলা হয় বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ, যেই যুগে মানুষ কন্যা সন্তান হলে পরে এটা অভিশপ্ত মনে করত, এই জন্য তারা জীবন্ত দাফন করে দিত। নাউজুবিল্লাহ বলেন। আরো এমন কোন গুনার কাজ নাই তৎকালীন সময়ে হয় নাই। এই জন্য আমার রহমতের নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মাবুদ গো, আমাকে তো উঠাই নিবা, আমার পরে আমার উম্মত গুলা দিক নির্দেশনা কার থেকে পাবে? আমার আল্লাহ বলেন, আলেম উলামা জারি থাকবে কিয়ামত পর্যন্ত, হাফেজ কোরআনেরা তাদের সিনার মধ্যে আমি আল্লাহর কোরআন কুদরতি ভাবে তাদের সিনায় আমি সংরক্ষণ করে দিব। আল্লাহু আকবার বলেন। মূল কথা হলো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমরা তো যুদ্ধে অংশগ্রহণ করি, যুদ্ধের সওয়াব পাই, কিছু উম্মত আফসোস করবে যখন আপনাকে পাবে না, তখন বলবে আমরা নবীর যুগেও নাই, নবীও আমাদের যুগে নাই, তো আমরা কি যুদ্ধ থেকে বঞ্চিত, সওয়াব থেকে বঞ্চিত হলাম, আমরা নবীর যুগে আসতে পারি না, এটা তো আমাদের ইচ্ছা না, এটা কার ইচ্ছা? কথা বলেন তো, আল্লাহর ইচ্ছা। তো এখন আমরা কি যুদ্ধ যাওয়া থেকে বঞ্চিত হলাম, নেকি থেকেও বঞ্চিত? আমার রহমতের নবী চমৎকার জবাব দিলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার কোন উম্মত যদি হালাল উপার্জন থেকে একটা লোকমা মা বাবার মুখে তুলে দেয়, কয়টা লোকমা? একটা লোকমা, ওই লোকমার ভিতরে যত পরিমাণ দানা থাকবে, যত পরিমাণ কি থাকবে, কথা বুঝেন না মনে? আমার দানা চিনি নি বুতেলের মানুষ আপনারা, দানা কাকে বলে? এটা কি? হ্যাঁ, যে মনে করেন ভাত, মুড়ি, চিরা, এরকম একটা ভাত, একটা চিরা, একটা মুড়ি, এরকম এটাকে দানা বলা হয়, তাই তো? আমার রহমতের নবী বলেন, মা বাবার মুখে যারা হালাল উপার্জন থেকে নাকি হারাম উপার্জন, এখানে চিকন কথা একটাই, হালাল উপার্জন যদি হয়, আল্লাহর কসম, রহমতের নবীজির হাদিস সাক্ষী, আপনার এই আমল থেকে এই সওয়াব বঞ্চিত হতে পারে। আমার রহমতের নবী বলেন, কোন সন্তান যদি মা বাবার মুখে হালাল উপার্জন থেকে একটা লোকমা খাবারও খাওয়ায়, ওই লোকমার ভিতরে যত পরিমাণ দানা থাকবে, এক একটা দানার বিনিময়ে আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় আমি রহমতের নবীর সাথে এক একটা উহুদ, বদর, খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব আমার আল্লাহ লিখিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। জবান খুলে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এখন বলতে পারেন, ও আশরাফুল ইসলাম গাজীপুরী, আপনি তো দুইটা কথা বললেন চমৎকার, এক হলো মা বাবার দিকে তাকাইলে কবুল হাজারের সওয়াব হয়, মনটাকে নরম করেন, একটু মনোযোগ দেন বাবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সামনে বলতে পারেন, মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, কথাটা বড়ই ভালো লাগলো। 2 নাম্বার, মা বাবার মুখে হালাল খাবার উঠাই দিলে যতটা লোকমা না, যতটা দানা, এক একটা দানার বিনিময়ে আমার আল্লাহ আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাওয়ার সওয়াব আল্লাহ দান করে দিবে। হুজুর গো,
আমি কার চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সব নিব রে? কার মুখে খাবার তুলে আমি রহমতের নবীর সাথে যুদ্ধ যাওয়ার সব নিব? অনেকে হয়তো জিজ্ঞাসা করলে এখন বলবেন, আমার যে মা নাই, আমার যে বাবা নাই। আছেন এরকম মানুষ? আমি দেখি তো, আমি গুনাহগারের মতো। কার বাবা নাই একটু হাতটা তুলেন তো বাবা, দেখি কারা বাবা হারাই তিমিত্র হাতটা তুলেন। আরে এতগুলা মানুষ বাবা ছাড়া, হাত নামান, হাত নামান। সর্বশেষ আমি দেখতে চাই হুজুর, আমি গুনাহগার, আমি এতিমের গর্ভধারিণী, জনম দুঃখিনী, পৃথিবীর শ্রেষ্ঠতম মায়াবী চেহারার মানুষটা মারে হারাই ফেলছি। এই মানুষগুলা কারা দেখি তো, কার মা নাই একটু হাত তোলেন বাবা কষ্ট করে। কার মা নাই? মা নাই গৃহে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি ছোট্ট অতি, জেনে রেখো ভাই, মায়ের মতো এত আপন ত্রিভুবনে নাই। সর্বশেষ দেখতে চায় কষ্ট দিব বাবা, হুজুর আমার মা নাই, বাবাও নাই। হাত তোলেন কষ্ট করে, কষ্ট করে হাতটা তুলেন, দুইটা হাত তুলেন, টান করে ধরে রাখেন। আল্লাহর কুদরতি ক্যামেরা রেকর্ড হচ্ছে, হাত তোলেন। আমি এখন আল্লাহর সাথে একটু কথা বলবো, একটু কুদরতি ভাবে আমি আল্লাহর সাথে এই একটু রিকোয়েস্ট করব আল্লাহর কাছে। আল্লাহ, এই মুহূর্তে যারা হাত তুলেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি গুনাহগার। আল্লাহ তাআলা তাকায় দেখো, তোমার এই বান্দাগুলানের মাও নাই, বাবাও নাই। আল্লাহ এই মুহূর্তে মা বাবার জীবনের গুনাহ মাফ করে কবরগুলা এই মুহূর্তে জান্নাতের আলা মাকাম দান করে দাও। জবান খুলে বলেন আমিন। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলি চোখের পানি ছেড়ে দিয়েছে, অনেকের চোখে পানি টলমল করে। আমি যখন বললাম মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, মুখে খাবার তুইলা দিলে রহমতের নবীর সাথে যুদ্ধে যাওয়ার সওয়াব হয়, তারা যেন বলতে চায় হুজুর কার চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সওয়াব নিব? কার মুখে খাবার তুলে যুদ্ধে যাওয়ার সওয়াব নিব? আমি তো মারে হারাইছি, বাবারে হারাইছি। আল্লাহ ভিক্ষা চাই, এতিম সন্তানগুলা গভীর রাত্রে তোমার দরবারে হাতরা বাড়াই দিছে আসমানের দিকে। এই মুহূর্তে মা বাবার কবরের আযাব মাফ কইরা কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। জবানটা খুইলা বলেন না আমিন। জবানটা খুইলা বলেন না আল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহ। মায়ের সুরে ডাক দেন না আল্লাহ। হাত নামান, হাত নামান। আমার বাবা আপনার ব্যাপারেও একেবারে বঞ্চিত না। আমার আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত ওলি, লেখক ও গবেষক আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি আপনার ব্যাপারে বলেছেন, যাদের মা নাই বাবা নাই এদের ব্যাপারেও চমৎকার কথা বলেছে। এটা শোনা দরকার আছে না নাই? কারণ অধিকাংশ লোকেরই মাও নাই বাবাও নাই। তো মা নাই বাবা নাই, আমাদের ব্যাপারে কি কোনো ওয়াজও নাই? আছে আরো চমৎকার কথা। আমার আল্লাহর ওলি ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, কোন এতিম সন্তান যদি মা বাবার কবরের পাশে যাইয়া, লম্বা কথা ছোট্ট করে বলছি, কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে তো জবানটা খুলে বলেন মারহাবা। মা বাবা কথা বলা দরকার আছে না? শোনা দরকার আছে না? মা বাবার প্রতি ভালো ব্যবহার করা দরকার আছে না? সমাজ ধ্বংসের দিকে, নেশার দিকে, যুবকেরা নেশার দিকে ধাবিত হয়ে, আমি তো বললাম উফ শব্দ মা বাবার সাথে করা, এরকম কুলাঙ্গার সন্তান আছে। নেশার টাকার জন্য কুলাঙ্গার সন্তান মা বাবার গায়ে হাত তোলে, এমনকি হাত তুলতে তুলতে মা বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় পর্যন্ত। আছে না নাই? ঠিক কিনা বলেন? আছে না নাই? এই জন্য মা বাবার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক হওয়া দরকার। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, কত পাপী আছে যে বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে কষ্ট দিয়া অভিশাপ নেয়। ঠিক কিনা বলেন? কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, আরে মায়ের মনে কষ্ট দিয়া অভিশাপ নেয়।
আরে মায়ের মতো আপন তোমার, মায়ের মতন আপন তোমার জগতে কেউ হবে না। তোমরা কোনদিনও মা বাবার মনেতে আঘাত দিও না, তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার মনেতে আঘাত দিও না। জবান খুলে বলেন মারহাবা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, একটু জবান খুলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, মোদের মায়ায় কাঁদেন নবীজি ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ, যাদের মা নাই বাবা নাই, গভীর মনোযোগ দিয়ে মনোযোগের কানটা লাগান। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে চারজন ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতারা রে যা যা যাইয়া দেখ আমার এক বান্দা আমার তিনটা নাম বলে ডাক দিছে, জান্নাত থেকে একটা জান্নাতি সামিয়ানা নিয়া আমার বান্দার মাথার উপরে ধইরা রাখ। আল্লাহু আকবার বলেন। শুধু কয়টা নাম বলছে? বিসমিল্লাহর আল্লাহ আর রহমান আর রহিম, নাম কয়টা? তিনটা নাম শুধু বিসমিল্লাহ। এটা পারেননি আপনারা? একটু পড়েন তো দেখি, শুনি আমার সাথে। বিসমিল্লাহির রহমানির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বান্দা তিনটা নাম বলে ডাক দিছে রে, বান্দার মাথার উপরে জান্নাতের সামিয়ানাটা দইরা রাখ। তারপর আল্লাহর শিখানো দোয়াটা যখন বান্দা তেলাওয়াত করে, হাত তুলে আল্লাহর দরবারে যখন বান্দা পড়ে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, এরকম না